হচ্ছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সকল কর্মী যারা তার সাথে সেখানে উপস্থিত হবে তাদেরকে হেনস্থা করা যায়। এই জিনিসটা গণতান্ত্রিক জায়গায় একটা আঘাত। এই মেয়েটির বক্তব্য মাননীয়া মুখ্যমন্ত্রী মানে অতীতের বয়কট করা টেনে হিঁচড়ে চেয়ার থেকে নামানো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ভাইপো, চিটিংবাজ ভাইপো, তার সেদিন ডিমের মার খাওয়ার আগে ভিডিও, মানে ডিম ছুঁড়ে মার খাওয়ার আগের ভিডিও। সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে তিনি সেদিন মার খেলেন, তিনি সেদিন মার খাওয়ার পেছনে তারই নিজের হাত ছিল। মানে তিনি আগে থেকে পরিকল্পনা করেছিলেন যে তিনি সেদিন যাতে মার খান। এর পেছনে জানা যাচ্ছে যে তারই দলের সদস্যরা রয়েছেন, তারই দলের সদস্যরা আগে থেকে ডিম কিনে রেখেছিলেন যাতে তিনি আসলেই তার উপরে ডিম ছুঁড়তে পারেন। কারণ তার কাছে লাখ লাখ টাকা দামের গাড়ি থাকা সত্ত্বেও তিনি সামান্য একটা বাইককে চেপে এখানে এসেছিলেন। তাই সূত্র খবর থেকে জানা যাচ্ছে যে তিনি বাইকের হেলমেট না পরে ক্রিকেট হেলমেট পরেছিলেন। তাই সাধারণ জনগণ বুঝতে বাকি রাখেননি যে তিনি পরিকল্পনা করে আগে থেকে ক্রিকেট হেলমেট আনিয়ে রেখেছিলেন এবং নিজেদের দলের কর্মীদের কাছে পচা ডিম সংগ্রহ করে রেখেছিলেন যাতে তারা তিনি আসলেই তাকে আঘাত করতে পারে এবং নাম দিতে পারে বিজেপি দলের। এবং এই যে হুড়হুড় করে কিছুদিন পরে ডিমের দাম বাড়বে, তার পেছনে কোনো মতেই বিজেপির হাত নেই। এখানে সম্পূর্ণ হাত রয়েছে বয়কট মুখ্যমন্ত্রীর ভাইপোর। সূত্রের খবর তারা ইচ্ছে করে এই কাজটা করিয়েছে যাতে বয়কট মুখ্যমন্ত্রীর ভাইপো এদেশ থেকে পালাতে পারে। তাই তারা ডাক্তারের দোষ দিয়ে বলছেন যে তিনি খুবই আহত হয়েছেন, ডাক্তাররা তাকে চিকিৎসা করছে না, তাই চিকিৎসা করার জন্য হয়তো বাইরে যেতে পারে। এই কথাটা বলেই তিনি এই রাজ্য ত্যাগ করবেন, তারপর অন্য রাজ্য গিয়ে পলায়ন করবেন বিদেশে। সূত্রের খবর। এমন সত্যি খবর জানার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।